ওয়ালাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমি আমার মাইক্রোসফট এক্সেলটা ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ডাটা আছে। ডাটার মধ্যে আমার যে কোয়ান্টিটির এখানে প্রত্যেকটা আপনার প্রোডাক্টের সাথে কেজি লেখা আছে। এখন কেজি থাকা অবস্থায় এখানে আমার গ্র্যান্ড টোটালটা বের করতে হবে। তো এখানে আমরা গ্র্যান্ড টোটালটা কিভাবে বের করব? নর্মালি যদি আমরা সাম ফর্মুলার মাধ্যমে বের করি, এখান থেকে আমি এটা কেটে দিলাম। দেন আমরা সমান সমান দেবো, তারপর লিখবো এস ইউ এম সাম, দেন ট্যাব বাটন প্রেস করলাম। এখান থেকে এই ভ্যালুগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলাম, তাহলে কিন্তু এখানে ফলাফল জিরো আসতেছে। অর্থাৎ এখানে কিন্তু ফলাফলটা যোগটা আসতেছে না। 50 কেজির সাথে 10 কেজি যোগ হবে, 5 কেজি যোগ হবে, সবগুলো যোগ হয়ে টোটালটা কিন্তু এখানে সামের মাধ্যমে আসতেছে না। তাহলে এরকম কেজি থাকা অবস্থায় আপনারা মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ করবেন সেটাই দেখাবো। তারপর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু ভ্যালু আছে। তো এইগুলার কিন্তু সাম হচ্ছে। আমি যদি এখানে যাই, এখানে গিয়ে লিখলাম ইকুয়াল এস ইউ এম সাম, দেন ট্যাব বাটন প্রেস করলাম। এখান থেকে এই ভ্যালুগুলোকে সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। এখানে 270 কেজি কিন্তু চলে আসছে। এখানে কিন্তু সামটা হইতেছে, বাট এখানে হচ্ছে না। এখানে না হওয়ার পিছনে কারণ হচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে 50 তারপর কেজি লেখা আছে, 50-এর সাথে কেজি লেখা আছে। এখানে যান, শুধুমাত্র 50-এ লেখা আছে। অর্থাৎ এখানে আপনি নাম্বারগুলো লিখবেন। আমরা এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এখানে আমি 10 লিখলাম, এখানে আমি 63 লিখলাম, এখানে আমি 25 লিখলাম। এখন আমি চাচ্ছি যে আমি টাইপ করে কেজি লিখবো না, আমি 10 লিখছি, 63 লিখছি, কিন্তু 10 কেজি শো করবে, 63 কেজি শো করবে, 25 কেজি শো করবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এটাকে সিলেক্ট করে নেবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন ফরম্যাট সেলে। ফরম্যাট সেলে যাওয়ার পর এখান থেকে কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পর এই যে জেনারেল লেখাটা আছে, এটা কেটে দিবেন। জেনারেল লেখাটা কেটে দিয়ে এখানে আপনি কি দিবেন? একটা শূন্য দিবেন, দেন ডাবল ইনভার্টেড কমা দিবেন এখানে। তারপর আপনি কেজিটা লিখে দিবেন। তো আমরা কেজি লিখে দিলাম, আবার ডাবল ইনভার্টেড কমা দিলাম। এখান থেকে যদি আমরা এখন ওকেতে ক্লিক করে দিই, তাহলে দেখেন এখানে আমার অটোমেটিক কেজিটা চলে আসছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল দেই, অর্থাৎ অটোসাম দেই, এখানে টোটাল এই তিনটার যোগফল হচ্ছে 98 কেজি। আমি এখান থেকে এটাকে হাইলাইট করে দিলাম। তো এটা হচ্ছে 98 কেজি। কিন্তু আমরা যদি নর্মালি এই জিনিসটাকে আবার এখানে লিখি, 10 লিখলাম, তারপর কিবোর্ড থেকে টাইপ করে আমি কেজি লিখলাম, এন্টার দিয়ে নিচে আসলাম, 63 লিখলাম, তারপর কিবোর্ড থেকে আমি কেজি লেখে এন্টার দিয়ে নিচে আসলাম, তারপর লিখলাম 25, কিবোর্ড থেকে কেজি লিখে দিলাম। এখন আমরা যদি অটো সাম করি, আমরা অল্টার এন্টার দেব, অল্টার ইকুয়াল দেব, আমরা এই ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, দেন এন্টার দিলাম। এখন কিন্তু ফলাফলটা জিরো আসতেছে। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি লেখার মধ্যে, লেখার সাথেই যদি কেজি লেখাটা টাইপ করেন, এই ক্ষেত্রে সামের মাধ্যমে আপনি যোগফল করতে পারবেন না। যদি আপনি শুধুমাত্র নাম্বারগুলো লেখেন এবং আপনারা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে যদি এই ফরম্যাটটা করেন কেজির, তাহলে আপনারা সামের মাধ্যমে যোগ করতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে যে না, আমরা তো এখানে টাইপ করছি, এখন টাইপ করে আমি এখানে যোগ করতে চাচ্ছি, এটার কোনো সিস্টেম আছে কিনা? অফকোর্স এটার সিস্টেম আছে, সেজন্য আমাদেরকে আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে। তো ফর্মুলাটা কি আমি আপনাদেরকে দেখে সহকারে সাম করতে হলে প্রথমত আমাদেরকে সাম ফর্মুলা লিখতে হবে, ইকুয়াল, দেন সাম দিবেন। সাম দেওয়ার পর ট্যাব বাটন প্রেস করবেন, এটার ভিতরে একটা ফর্মুলা ইউজ করবেন, সেটার নাম হচ্ছে সাবস্টিটিউট। ফর্মুলার নাম কি? সাবস্টিটিউট। তো সাবস্টিটিউট দেওয়ার পর এখানে যে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন, প্রথম আছে ট্যাক্স। ট্যাক্স বলতে হচ্ছে আমাদের এই সবগুলা ভ্যালুকে সিলেক্ট করতে হবে, দেন কমা দিবেন। ওল ট্যাক্স বলতে এখানে আপনি কেজিটা লিখে দিবেন, অর্থাৎ কেজি থাকলেই কি তুমি যোগ করবা। তো আমরা এখান থেকে ডাবল কোটেশন দিবেন। এক্সেল একটা নিয়ম আছে যে ফর্মুলার ভিতরে যদি আপনি ট্যাক্স লিখেন, এই ক্ষেত্রে আপনাকে ইনভার্টেড কমা দিতে হবে। তো আমরা এখান থেকে ইনভার্টেড কমা দিয়ে নিলাম, দেন এখানে টাইপ করব কেজি, দেন আবার ইনভার্টেড কমা দিয়ে নিলাম, তারপর আমরা কমা দিলাম। তারপর হচ্ছে নিউ টেক্সট। নিউ টেক্সটের এখানে আমরা কোনো কিছু পরিবর্তন চাচ্ছি না, সেজন্য শুধুমাত্র এখানে ডাবল ইনভার্টেড কমা দিবার হবে। তো ডাবল ইনভার্টেড কমা দিলাম, দেন আবার ডাবল ইনভার্টেড কমা, তারপর ব্র্যাকেট ক্লোজ করবেন। তারপর কি করবেন? ব্র্যাকেট ক্লোজ করবেন। ক্লোজ করার পরে প্লাস দিবেন, প্লাস দেওয়ার পরে জিরো দিবেন, তারপর আরেকটা ব্র্যাকেট দিবেন। এখন এন্টার দিবেন না, এখন শুধুমাত্র এন্টার দিলে কিন্তু ফলাফল আসবে না। এখন আপনাকে দিতে হবে কন্ট্রোল শিফট এন্টার। দেখেন, ম্যাজিক হয়ে গেছে 270 কেজি। এখানে যেমন 270 কেজি, এখানে 270 হয়ে গেছে। অর্থাৎ কেজি থাকা অবস্থায় আমরা কি খুব সুন্দরভাবে এখানে যোগ করে ফেললাম। যদি আপনারা এই পাশে যান, আমরা একটু এই পাশে যাই, এই যে এই ভ্যালুগুলো আমি জুম করে দিলাম, এক্ষেত্রে সাম করছি হয়ে গেছে। কিন্তু আমরা যদি নিজেদের মতো করে লিখি, এই ক্ষেত্রে তো সাম করলে সাম আসছে না। আমি তো একবার দেখালাম আপনাদেরকে যে সাম দিলাম, ট্যাব দিলাম, এই সবগুলোকে সিলেক্ট করলাম, ইন্টার দিলাম, হচ্ছে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের? আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সমান সমান দিবেন, লিখবেন সাম, সরি, সাম, দেন ট্যাব বাটন প্রেস করবেন, এটার ভিতরে লিখবেন সাবস্টিটিউট ফর্মুলা।
সাবস্টিটিউট ফর্মুলা লেখার পরে এখানে যে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে ট্যাক্স, ট্যাক্স বলতে এই সবগুলোকে সিলেক্ট করবেন, দেন কমা দিবেন। ওল ট্যাক্স বলতে হচ্ছে আপনার কেজি, তো ডাবল কোটেশন দিয়ে নেবেন। এখান থেকে আমরা ডাবল ইনভার্টেড কমা, তারপর কেজি, তারপর আবার ডাবল ইনভার্টেড কমা দিলাম, তারপর কমা দিলাম। নিউ ট্যাক্সের এখানে শুধুমাত্র ডাবল ইনভার্টেড কমা দুইবার হবে। তারপর আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা দিব কি জিরো। জিরো দেওয়ার পরে প্লাস জিরো দেবো, ঠিক আছে, প্লাস জিরো। তারপর আরেকটা ব্র্যাকেট দিবেন, দেন কন্ট্রোল শিফট ইন্টার, দেখেন 98 কেজি চলে আসছে। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। কথা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।